পাকিস্তান কি সত্যি মক্কা ও মদিনার রক্ষক? হঠাৎ করেই এমন প্রসঙ্গে মন্তব্য কেন করলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির? এর মাধ্যমে কি বোঝাতে চাইছেন তিনি? এমনকি জিহাদ প্রসঙ্গেও বেশ কিছু তথ্য দিয়েছেন আসিম মুনির। চলুন জেনে নেই কি সেই তথ্য। সম্প্রতি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত জাতীয় উলেমা সম্মেলনে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যেখানে স্থান পায় চলতি বছরের মে মাসে হওয়া 4 দিনের ভারত পাকিস্তান যুদ্ধের বিষয়টিও। 21 ডিসেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। বিশ্বে 57টি ইসলামী দেশ রয়েছে এমনটি জানিয়ে আসিম মুনির বলেন, এসব দেশের মধ্যে আল্লাহ আমাদের হারামাইন শরীফাইন বা মক্কা ও মদিনার রক্ষাকারী হওয়ার সম্মান দিয়েছেন। কিন্তু পাকিস্তানের সেনাপ্রধানের এই মন্তব্যের আসল রহস্যটা কি? এই প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন আসিম মুনির। পাকিস্তান এবং 1400 বছর আগে সৌদি আরবে প্রতিষ্ঠিত ইসলামিক রাষ্ট্রের সাদৃশ্য তুলে ধরে তিনি বলেন, উভয় রাষ্ট্রই একই মাসে প্রতিষ্ঠিত। এসবের পেছনে হিজরতের উপাদান জড়িত ছিল। প্রসঙ্গত, ব্রিটিশ শাসনের অবসানের পর 1947 সালের 14 আগস্ট পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। আর এ দিনটি ছিল মুসলিমদের পবিত্র রমজান মাস, যার কারণেই পাকিস্তানকে সৌদি আরবের সাথে তুলনা করেছেন আসিম মুনির, এমন দাবি বিশ্লেষকদের। এদিকে জিহাদের প্রসঙ্গ টেনে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, ইসলামী দেশে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আদেশ, অনুমতি এবং ইচ্ছা ছাড়া কেউ জিহাদের জন্য ফতোয়া জারি করতে পারে না। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সাথে বেশ কয়েকটি সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান। মূলত সে দিকটিরই ইঙ্গিত করেছেন আসিম মুনির, দাবি বিশ্লেষকদের। অন্যদিকে চলতি বছরের মে মাসে ভারতের সাথে পাকিস্তানের 4 দিনের সংঘর্ষের কথা বলতে গিয়ে ফিল্ড মার্শাল আসিম মুনির বলেন, পাকিস্তানের প্রতিশোধমূলক অভিযান বুনিয়ানুম মারসুসে আমাদের সশস্ত্র বাহিনী ঐশ্বরিক সাহায্য পেয়েছিল, যা আমরা অনুভব করেছি।